হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি হলাম অরিজিৎ, আপনারা দেখছেন টেকনিশিয়ান অরিজিৎ ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনারা গোল্ডেন টেক্সট ইফেক্ট তৈরি করবেন ফটোপিয়ার সাহায্যে। অনেকে অনেকভাবে শেখায়, বাট আমি আপনাদের যেভাবে শেখাবো সেভাবে হয়তো কেউ শেখাবে না। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দেবেন। তো সবার প্রথম আমরা এখান থেকে ক্রোমে যাব। ক্রোমের এখানে সার্চ বারে গিয়ে লিখব, ক্রোমের যেখানে সার্চ বারটা আছে সেই সার্চ বারে গিয়ে লিখব photopea.com। photopea.com লেখার সাথে সাথে আপনাদেরকে ফটোপিয়াতে নিয়ে যাবে। ফটোপিয়া ওপেন হয়ে যাওয়ার পর আমাদের এখানে দেখতে পাচ্ছেন 3 ডট আছে। এই 3 ডটের উপর ক্লিক করে এখানে ইনস্টল অ্যাপ লেখা আছে। এই ইনস্টল অ্যাপের উপর ক্লিক করলে ইনস্টলের উপর ক্লিক করবেন। এরপর করার পর একটুখানি অপেক্ষা করতে হবে আপনাদের। এরপরে আপনারা এখানে দেখতে পারবেন ওপেন ফটোপিয়া লেখা আছে। এই ওপেন ফটোপিয়ার উপর দিলে এটা আপনার ফোনের মাধ্যমে চলে আসবে। এরপর আপনারা এখানে ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার আগে আপনাদেরকে ফোনটাকে ঘুরিয়ে নিতে হবে। এভাবে ঘুরিয়ে নেবেন, তাহলে আপনারা অনেক বেশি জায়গা পাবেন। এরপরে আপনারা এখানে ফাইলে যাবেন, ফাইল থেকে ওপেনে যাবেন। ওপেনে যাওয়ার পর আমি আপনাদের যে মোকআপটি দিয়েছি সেই মোকআপটিকে ডাউনলোড করার পর ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করার পর আপনারা এটাকে ওপেন করবেন। এটা লেখা থাকবে গোল্ডেন টেক্সট ইফেক্ট বাই অরিজিৎ। লেখার পর এটাকে ওপেন করবেন। করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা পিএনজি ওপেন হবে, লেখা থাকবে। আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ না দেখে থাকেন তাহলে একটি কাজও করতে পারবেন না মোকআপ ডাউনলোড দেওয়ার পরও। তো এখন এরপরে আপনারা কি করবেন? আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের লেয়ার অপশনটা আছে। এই লেয়ার অপশনটা, অনেকের লেয়ার অপশন থাকে না, তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন উইন্ডো লেখা আছে। এই উইন্ডোর উপর ক্লিক করবেন। করার পর আপনারা এখানে একটু নিচে যাবেন। যাওয়ার পর এখানে লেয়ার অপশন আছে, এই লেয়ার অপশনটিতে টিক চিহ্ন দিয়ে দেবেন। দেওয়ার পর আমরা যদি এখানে লেয়ার অপশনটিকে টিক চিহ্ন দিয়ে দিই তাহলে এরকম লেয়ার অপশনটি চলে আসবে। আসার পর এখানে সর্বপ্রথমে লেখা আছে ডিলেট ইট, তার মানে এটাকে ধরবেন। টাচ করার পর আপনারা এখানে বাক্সটা পাবেন, এই বাক্সতে ডিলেট করে দেবেন। আমি ডিলেট করে দিলাম। এরপর আপনাদের কি করতে হবে? এখানে প্লেস হোল্ডার লেখা আছে, তো প্লেস হোল্ডারের উপর আপনাদের ঠিক এইখানে এই যে এখানে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবির উপর ডাবল ক্লিক করবেন। করার পর সাথে সাথে আপনাদের আরেকটি বাক্সতে নিয়ে যাবে, আরেকটি পেজে নিয়ে যাবে। এই পেজে যাওয়ার পর আপনাদের আবার ফাইলে যাবেন এবং এখানে ওপেন অ্যান্ড প্লেস লেখা নামে একটি অপশন আছে, সেই অপশনের উপর ক্লিক করবেন। এরপর আপনাদের যে পিএনজি ফাইলটি আপনারা পিক্সেল ল্যাবে তৈরি করে রেখেছেন সেই পিক্সেল ফাইল থেকে আপনাদের ওই পিএনজিটি নিয়ে আসতে হবে। তো আমি এখান থেকে আমার পিএনজিটা নিয়ে আসলাম। আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেয়ার অপশন আছে, এই লেয়ার অপশনে যাবেন। যাওয়ার পর যে নিচের যে লেয়ারটা আছে সেই লেয়ারটাকে ডিলিট করে দেবেন। করার সাথে সাথে আপনাদের এরকম একটা ইন্টারফেস এসে পড়বে। এরপর আপনারা আবার ফাইলে যাবেন এবং এখানে লেখা থাকবে সেভ স্মার্ট অবজেক্ট, এরপর ক্লিক করবেন। করার সাথে সাথে আপনাদের এখানে এই লেখাটি চলে আসবে, মানে আপনি এটাতে থাকবেন, আপনারা এখানে চলে আসবেন। আসার পর আপনাদের আবার লেয়ার অপশনে যাবেন। যাওয়ার পর এখানে ইফেক্ট একটা অপশন আছে, এখানে একটা কর্নার আছে, এই কর্নারের উপর টাচ করবেন। করার পর এরকম অনেকগুলো ইফেক্ট আপনাদের আসবে। তো সবার প্রথম আপনারা এখানে ড্রপ শেডে অন করবেন। এই চোখের উপর টাচ করলেই এটা অন হয়ে যাবে অটোমেটিক। এই হলো আমরা ড্রপ শেড অন করলাম। এরপরে কালার ওভারলে, এরপর ব্রেভেল অ্যান্ড এমবোসটাকেও আমরা ইনেবল করে দিলাম। একটু সময় নেবে কিন্তু হয়ে যাবে। এরপরে আপনারা দেখছেন আমার একটু টাইম লাগছে, একটুখানি সময় দিলেই এটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা হয়ে গেল কত সহজেই। এভাবে আপনারা যে কোনো কিছু করতে পারবেন। এরপর আপনারা এখানে ফাইলে যাবেন, ফাইল থেকে এক্সপোর্টে যাবেন এবং পিএনজি সিলেক্ট করে দেবেন।
পিএনজি সিলেক্ট করার পর অবশ্যই মনে রাখবেন যে ডোন্ট ইউজ, এটা অফ করে দেবেন। ডোন্ট ইউজ এটা আপনারা অফ করে দেবেন, না হলে আপনাদের সেভ হবে না। তারপরে সেভে ক্লিক করবেন, করার পর ডাউনলোডে ক্লিক করবেন। আপনাদের একটা কথা বলে দিই, অনেকেই এটা ছোট হয়, তো তার জন্য আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি, আপনারা চাইলে আমার ডিসক্রিপশন বক্স থেকে দেখে আসতে পারেন। ধন্যবাদ।